সবাই বলে ফ্রিল্যান্সিং মানে ফ্রিডম, কিন্তু কেউ বলে না সিস্টেম ছাড়া স্কিল মরে যায়। আজ থেকে ৩ বছর আগে ঢাকার মিরপুরের একটা ছোট্ট রুমে বসে একজন ছেলে রাত ৩টায় ফটোশপ বন্ধ করছে। চোখ লাল, হাত ব্যথা, কিন্তু ঘুম আসছে না, কারণ আগামীকাল আবার আপওয়ার্কে প্রপোজাল পাঠাতে হবে। আবার কোনো রিপ্লাই আসবে না। স্কিল আছে, ক্লায়েন্ট নেই, ইনকাম নেই, আর সবচেয়ে বড় সমস্যা সিস্টেম নেই। এই গল্পটা হাজারো বাংলাদেশি ফ্রিল্যান্সারের, যারা ইউটিউব টিউটোরিয়াল দেখে ফ্রি কোর্স শেষ করে পোর্টফোলিও বানায়, কিন্তু তারপরও থেমে যায়। কারণ তারা জানে না ফ্রিল্যান্সিংয়ে স্কিল যথেষ্ট না, সিস্টেম লাগে। ছেলেটার নাম বলছি না, কারণ এটা শুধু তার গল্প না, এটা আমাদের অনেকেরই গল্প। সে গ্রাফিক ডিজাইন শিখেছিল ২০২০ সালে লকডাউনে বসে বসে ইউটিউব থেকে। ইউডেমি কোর্স কিনেছিল $10 দিয়ে, পোর্টফোলিও বানিয়েছিল বিহ্যান্সে। দেখতে মন্দ না, কিন্তু ক্লায়েন্ট আসছিল না। প্রথম দিকে সে ভেবেছিল আরেকটু ভালো ডিজাইন করলে হবে, তাই সে আরও শিখল লোগো, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউআই ডিজাইন, সব। কিন্তু তারপরও কাজ আসছিল না। মা জিজ্ঞেস করতেন, কি করছো সারাদিন কম্পিউটারে বসে? বাবা বলতেন চাকরি খোঁজ, এসব অনলাইনে কিছু হবে না। কাজিনরা জিজ্ঞেস করত আয় কত হচ্ছে, সে চুপ থাকত। 1 বছর পর সে প্রথম একটা কাজ পেল ফাইবার থেকে, $5, লোগো ডিজাইন। সে খুশি হয়েছিল, মনে হয়েছিল এবার শুরু হলো। কিন্তু তারপর আবার শূন্য। কয়েক মাস কেটে গেল, আরও কয়েকটা ছোটখাটো কাজ হলো, কিন্তু কনসিস্টেন্ট কিছু না। 1 মাসে $50, পরের মাসে $10, পরের মাসে শূন্য। এই সময় তার মনে হতে শুরু করলো, হয়তো আমার দিয়ে হবে না, হয়তো আমি যথেষ্ট ভালো না, হয়তো এই পথটাই আমার জন্য না। এই জায়গায় আপনি হলে কি করতেন? কিন্তু সে থামেনি। থামার কারণ ছিল না, কারণ চাকরি পাওয়ার মতো ডিগ্রি ছিল না, পরিবারের টাকা ছিল না, আর সমাজে তো সে ছিলই বেকার ছেলে। তাই সে আবার শুরু করলো। কিন্তু এবার একটা জিনিস বুঝলো, তার প্রবলেম স্কিলে না, প্রবলেম হলো তার অ্যাপ্রোচে। সে একদিন একটা ফেসবুক গ্রুপে একটা পোস্ট পড়ল। সেখানে একজন সিনিয়র ফ্রিল্যান্সার লিখেছিল, স্কিল দিয়ে তুমি কাজ করতে পারবে, কিন্তু সিস্টেম দিয়ে তুমি টিকে থাকবে। এই একটা লাইন তার ভেতরে কিছু একটা বদলে দিল। সে বুঝল সে এতদিন শুধু স্কিল নিয়ে ভেবেছে, কিন্তু ক্লায়েন্ট পেতে, কাজ পেতে, ইনকাম স্টেবল করতে তার একটা সিস্টেম দরকার। সে তখন একটা ডায়েরি খুলল, লিখল, আমার কি নেই? নেই নিয়মিত ক্লায়েন্ট আউটরিচ স্ট্র্যাটেজি, নেই প্রপার প্রপোজাল টেমপ্লেট, নেই পোর্টফোলিও শোকেস প্ল্যান, নেই প্রাইসিং স্ট্রাকচার, নেই ক্লায়েন্ট কমিউনিকেশন সিস্টেম, নেই টাইম ম্যানেজমেন্ট, নেই ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং। তার হাতে ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, কিন্তু বিজনেস সিস্টেম নেই। সে সিদ্ধান্ত নিল, এবার সে শুধু ডিজাইন করবে না, সে একটা ফ্রিল্যান্সিং সিস্টেম তৈরি করবে। প্রথম কাজ, ডেইলি রুটিন। সকাল 8টা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সারে অ্যাক্টিভ থাকা। সকাল 9টা থেকে 11টা 5টা টার্গেটেড প্রপোজাল পাঠানো। দুপুর 12টা থেকে 5টা অনগোয়িং প্রজেক্টে কাজ। সন্ধ্যা 6টা থেকে 8টা পোর্টফোলিও আপডেট, ক্লায়েন্ট ফলো আপ। দ্বিতীয় কাজ, প্রপোজাল সিস্টেম। সে একটা এক্সেল শিট বানালো। প্রতিটা প্রপোজালের জন্য ক্লায়েন্টের নেম, প্রজেক্ট টাইপ, বাজেট, রেসপন্স স্ট্যাটাস, ফলো আপডেট। এভাবে সে ট্র্যাক করতে শুরু করলো কোন ধরনের প্রজেক্টে তার রিপ্লাই বেশি আসছে, কোন ক্লায়েন্ট সেগমেন্ট তার জন্য ভালো। তৃতীয় কাজ, পোর্টফোলিও পজিশনিং। সে বুঝল তার পোর্টফোলিওয়ে সব ধরনের কাজ আছে, কিন্তু কোনোটাতেই ক্লিয়ার স্পেশালিটি নেই। তাই সে ডিসাইড করল সে শুধু ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে ফোকাস করবে। তার সব পোর্টফোলিও পিস এক জায়গায় আনলো, একটা নিশ বানালো। চতুর্থ কাজ, ক্লায়েন্ট কমিউনিকেশন টেমপ্লেট। সে বুঝল অনেক সময় ক্লায়েন্ট তার সাথে ঠিকমতো কমিউনিকেট করতে পারছে না। তাই সে একটা সিম্পল কোয়েশ্চেন লিস্ট বানালো। হোয়াটস ইউর ব্র্যান্ড অ্যাবাউট? হুজ ইউর অডিয়েন্স? হোয়াট ফিলিং ডু ইউ ওয়ান্ট? এনি রেফারেন্স ইউ লাইক? এই ছোট্ট টেমপ্লেট তার কমিউনিকেশন পুরোপুরি বদলে দিল। এই সিস্টেম চালু হওয়ার পর কি হলো? প্রথম মাসে তেমন কিছু না, কিন্তু দ্বিতীয় মাসে 2টা ক্লায়েন্ট এলো। তৃতীয় মাসে 4টা। চতুর্থ মাসে সে আপওয়ার্কে টপ রেটেড হলো। 6 মাস পর তার মান্থলি ইনকাম হলো $800। 1 বছর পর $1500। 2 বছর পর সে একটা স্মল এজেন্সি খুলল। নিজের মতো 2 জন জুনিয়র হায়ার করল। আজ সে আর প্রপোজাল পাঠায় না, ক্লায়েন্ট তার কাছে আসে, রিপিট অর্ডার আসে, রেফারেল আসে। কিন্তু সে কখনো ভুলে না এই সব কিছুর শুরু হয়েছিল একটা সিস্টেম দিয়ে, স্কিল দিয়ে না। এই গল্প থেকে আমরা কি শিখলাম? অ্যাক্ট। স্কিল একটা টুল,
কিন্তু সিস্টেম হলো ফাউন্ডেশন। তুমি যতই ভালো ডিজাইনার, ডেভেলপার বা রাইটার হও না কেন, যদি তোমার কাছে ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম না থাকে, প্রপোজাল পাঠানোর রুটিন না থাকে, ইনকাম ট্র্যাক করার হ্যাবিট না থাকে, তুমি টিকবে না। 2, ফ্রিল্যান্সিং শুধু কাজ করা না, এটা একটা বিজনেস। আর বিজনেস চালাতে হলে প্ল্যানিং লাগে, ট্র্যাকিং লাগে, ডিসিপ্লিন লাগে। এগুলো ছাড়া শুধু স্কিল দিয়ে কিছু হয় না। 3, সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা শুধু শিখতে থাকি কিন্তু এক্সিকিউট করি না। কোর্স শেষ করি, টিউটোরিয়াল দেখি, কিন্তু একটা প্রপার ক্লায়েন্ট আউটরিচ সিস্টেম, একটা টাইম ম্যানেজমেন্ট রুটিন, একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান, এগুলো তৈরি করি না। আর এখানেই আমরা আটকে যাই। তাই আজ থেকে একটা কাজ করো, একটা ডায়েরি খোলো, লেখো, আমার কাছে কোনো সিস্টেম নেই। ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম, প্রপোজাল লেখা স্ট্রাকচার, টাইম ম্যানেজ করার রুটিন, ইনকাম ট্র্যাক করা শিট, এবং তারপর একটা একটা করে তৈরি করো আজ থেকে, এখন থেকে। কারণ মনে রেখো, স্কিল তোমাকে ফ্রিল্যান্সার বানাবে, কিন্তু সিস্টেম তোমাকে সাকসেসফুল ফ্রিল্যান্সার বানাবে। আর এই দুইয়ের মধ্যে পার্থক্যটা অনেক বড়। বিজনেস লেজার আরও এমন বাস্তব গল্প নিয়ে আসবে যেগুলো বাস্তব, গভীর আর শেখার মতো। যদি এই ধরনের কন্টেন্ট তোমার কাজে লাগে, পাশে থাকো। কারণ আমরা শুধু সাকসেস স্টোরি বলি না, আমরা ডিসিশন, টাইমিং এবং রিয়ালিটি নিয়ে কথা বলি। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা শিখি নিজেদের মতো করে।